হ্যালো এভরিওয়ান, আজকের ফাংশনের এই ভিডিওতে আমরা দেখে নেব পিরিয়ডিক ফাংশন। রাইট, দেখো পিরিয়ডিক ফাংশন আমরা কোন টাইপের ফাংশনকে বলবো। পিরিয়ডিক ফাংশনের মধ্যে আমাদের যে কটা টাইপ আগে দেখেছি সব কটা টাইপের ফাংশনই থাকতে পারে, ঠিক আছে। মেন ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে, ধরো এফ অফ এক্স তুমি একটা ফাংশন নিয়েছো, এবারে এফ অফ এক্সের ভ্যালু আমরা নর্মালি কী করি, ডোমেন মানে এক্সের মানে এফ অফ এক্সের ডোমেনটা কী হচ্ছে এক্স, তাই তো। ভ্যালু অফ এক্স বিলংস টু ডোমেন সেট। তো ডোমেন সেটে এক্সের ভ্যালুগুলো তুমি যখন চেঞ্জ করছো তখন চেঞ্জ করতে করতে দেখবে যে এফ অফ এক্সের ভ্যালুটা যদি একটা সার্টেন টাইম পরে বা একটা সার্টেন স্প্যান মানে স্প্যান অফ ভ্যালুস অফ এক্স এর পরে যদি রিপিট হতে থাকে, ঠিক আছে, মানে পার্টিকুলার একটা সিঙ্গেল ভ্যালু বা যে কোনো ভ্যালু তোমার একটা স্প্যান, একটা পার্টিকুলার স্প্যান, মানে ধরো এক্সের 10টা ভ্যালু নিলে 11 নম্বর ভ্যালুতে গিয়ে প্রথমে যে ভ্যালুটা ছিল এক্সের, প্রথমে ভ্যালুটার জন্য এফ অফ এক্সের মান যা ছিল 10 নম্বর পেরিয়ে 11 নম্বরে যেই তুমি গেলে এফ অফ এক্সের ভ্যালু, সেই 11 নম্বরের ভ্যালুটা পুট করার ফলে তুমি যদি সেই ভ্যালুটাই রিপিট করো বা পাও বা সেই ভ্যালুটাই যদি রিপিট করে তাহলে বলতে পারো যে এফ অফ এক্স ফাংশনটা একটা পিরিয়ডিক ফাংশন। ওকে, তো পিরিয়ডিক ফাংশনের একটা বেসিক ডেফিনেশন হচ্ছে এরকম যে, ধরো একটা সার্টেন পজিটিভ বা রিয়েল নাম্বার এফ অফ এক্স প্লাস টি যদি তুমি বসাও তাহলে তুমি এফ অফ এক্সটাকেই আবার ফিরে পাবে, এফ অফ এক্সের ভ্যালুটাকেই তুমি ফিরে পাবে, ঠিক আছে। এখানে টি হচ্ছে গিয়ে এনি রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার টু বি ফ্যাক্ট, পজিটিভ রিয়েল নাম্বার। একটা জিনিস এখানে একটা জিনিস জানতে হবে যে এই টি এর ভ্যালু অনেক কিছু হতে পারে, ঠিক আছে, কিন্তু টি এর অনেক কিছু মানে কি, যে ধরো আমি এই যে উদাহরণটাকে দিলাম যে এক্সের ভ্যালু 11তে যেই বসাচ্ছি, 11তম ভ্যালুটা যে বসাচ্ছি তখন আমি এক্সের এফ অফ এক্সের ভ্যালুটা রিপিট পাচ্ছি। সেরকম করে দেখা গেল যে 21তম ভ্যালুটা যে বসাবো তখনও যদি রিপিট পাই তাহলে আমি দেখো আমি তাহলে কী পেলাম, যে আমি 11th যে টার্মটা ছিল সেটাকে যখন আমি এফ অফ এক্সে বসাচ্ছি তখন আমি যে ভ্যালুটা পাচ্ছি 21st যে টার্মটা মানে যে ভ্যালুটা বসাচ্ছি এক্সের, সেখানেও আমি এফ অফ এক্সের ভ্যালুটা যদি রিপিট পাই তাহলে তাহলে আমি কোনটাকে পিরিয়ড নেবো, 11তম টার্ম মানে 11টাকে পিরিয়ড নেবো নাকি 21stটাকে পিরিয়ড নেবো। তাহলে যখন অনেকগুলো পিরিয়ড এরকমভাবে দেখবে, অনেকগুলো ভ্যালু বেরোবে টি এর, তার মধ্যে টি এর লিস্ট ভ্যালু যেটা হবে, ঠিক আছে, লিস্ট ভ্যালু যেটা হবে, লিস্ট ভ্যালু উইল বি পিরিয়ড অফ দ্যাট ফাংশন, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই, বেটার মানে আরও বেটার একটা এক্সাম্পল ধরে নাও এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স আছে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে এফ অফ এক্স প্লাস টি, এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ অফ এক্স যদি হতে হয় তাহলে সাইন অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু সাইন এক্স, এটা হবে, তাই তো। দেখো এই টি এর ভ্যালু, এই টি এর ভ্যালু যদি 2π হয় তাহলে সাইন অফ 2π প্লাস এক্স, সাইন অফ 2π প্লাস এক্স, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হচ্ছে এই 2π কমপ্লিট করলো করে প্লাস, মানে ধরো টি এর ভ্যালু যদি 2π হয় তাহলে টি প্লাস এক্স মানে 2π কমপ্লিট করে যদি এক্স অ্যাঙ্গেল রোটেট করে তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে সাইন 2π প্লাস এক্স সাইন এক্স হয়, ঠিক আছে। আর কি হয়, 4π হয়, ঠিক আছে, সাইন 4π প্লাস এক্স সেটাও তোমার কী হয়, সাইন এক্স হয়। তো বোঝাতে পারলাম। তো দেখো এখান থেকে তুমি বলতে পারবে যে সাইন 2π মানে 2π 4π 6π এরকম তুমি অনেক ভ্যালুই তুমি পাবে, টি এর ভ্যালু অনেক কটাই পাবে যেগুলো এখানে পুট করে দিলে সাইন অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু সাইন এক্স এটা হোল্ড করবে। তাহলে টি এর এই এতগুলো ভ্যালুর মধ্যে কোনটাকে নেব, তার জন্য আমি এখানে বলে দিয়েছি লিস্ট, যেটা লিস্ট ভ্যালু হবে সেটাকে আমরা পিরিয়ড ধরে নেব, ঠিক আছে। তাহলে সাইন এক্স এর পিরিয়ড কত হচ্ছে 2π। ওকে, তো এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ফাংশনের মেন কনসেপ্ট, ঠিক আছে। দেখো এবার পিরিয়ডিক ফাংশনটা তুমি আরও ভালো মতো বুঝতে পারবে যদি তুমি গ্রাফিক্যালি প্লট করো একটা পিরিয়ডিক ফাংশনকে।
গ্রাফে কী হয়, একটা পিরিয়ডিক ফাংশন গ্রাফিক্যালি যদি প্লট করে দেখবে যে ফাংশনটা রিপিট করে, ঠিক আছে, সার্টেন টাইম পরে পরে রিপিট করে। এটা আমি কিসের কার্ভ আঁকছি, এটা আমি সাইন এক্সের কার্ভ আঁকছি, ঠিক আছে। সাইন এক্সের কার্ভ হচ্ছে এটা সাইন ওয়েভ, তাই তো। এই দেখো এটা হচ্ছে 2π, এত দূর শুরু হলো 2π, ঠিক আছে। এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 0। তাহলে দেখো সাইন 0-তে 0, সাইন পাইয়েও 0, সাইন 2π-এ 0, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা টোটাল পিরিয়ড, ওকে। তো এরকম যে একটা গ্রাফ দেখলেই তুমি যে কোনো ফাংশনের যদি তুমি গ্রাফ ড্র করতে পারো তাহলে তুমি ইজিলি বুঝে যাবে যে ফাংশনটা পিরিয়ডিক কি না, ওকে। এবার আমরা একটা ধরো এটা যেমন ইজিলি বুঝতে পারলাম যে সাইন এক্সটা পিরিয়ডিক, ওকে। এটা সেরকম কস এক্সও পিরিয়ডিক ফাংশন, ট্যান এক্সও পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে। এবার ধরো তোমাকে একটা ফাংশন আমি বলছি, যে ফাংশনটা ধরো আমরা শিখেছি আগে, ধরো এফ অফ এক্স এরকম ডিফাইন আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস বক্স এক্স, ঠিক আছে। বক্স এক্স মানে গ্রেটেস্ট ইন্টিজার। এটা পিরিয়ডিক ফাংশন কিনা এটা আমাদের চেক করতে হবে। এটা পিরিয়ডিক ফাংশন কিনা এটা আমাদের চেক করতে হবে, ঠিক আছে। আমরা কি জানি পিরিয়ডিক ফাংশন হওয়ার মেন ক্রাইটেরিয়াটা কি, এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ অফ এক্স হবে, রাইট। তাহলে দেখো এফ অফ এক্স প্লাস টি যদি বসাও তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এক্স প্লাস টি মাইনাস বক্স অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ অফ এক্সের ভ্যালু কত, এক্স মাইনাস বক্স অফ এক্স। এবার তুমি এটাকে এদিকে নিয়ে আসো, ধরো এক্স প্লাস টি এর জায়গায় মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এক্স প্লাস টি মাইনাস এক্স ইকুয়ালস টু এই বক্স অফ এক্স প্লাস টি মাইনাস সাইন আছে এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে কত হচ্ছে, সরি, বক্স অফ এক্স প্লাস টি মাইনাস বক্স অফ এক্স। তাহলে এখান থেকে দেখো এই এক্স আই এক্স কেটে যাবে, পড়ে থাকে কত টি। তাহলে দেখো এক্স প্লাস টি মাইনাস বক্স অফ এক্স। এখানে টিটা কি বলতো, টি কিন্তু গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ ভ্যালুস, ঠিক আছে। আর এটা এই দুটো কি, দুটো ইন্টিজার, তাই তো। এক্স প্লাস টিটা বক্সের মধ্যে আছে, তাহলে কি এটা গ্রেটেস্ট ইন্টিজার, এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। দুটো ইন্টিজারের মাইনাস করলে কি পাবো, একটা ইন্টিজারই পাবো, তাহলে টি হচ্ছে একটা ইন্টিজার। এবার কি যে তোমাকে এখানে বলে দেওয়া থাকবে টি এর ভ্যালুটা পজিটিভ, তাই তো। আমরা জানি যে এটা ফাংশন কী হয়, ফাংশনের পিরিয়ডটা পজিটিভ হয়। তাহলে টি যদি গ্রেটার দ্যান 0 হয়, টি যদি ইন্টিজার হয়, তাহলে টি কত হচ্ছে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম ডট ডট করে চলছে, তাই তো। এবার এই এতগুলো ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটাকে আমি পিরিয়ড হিসেবে কনসিডার করব, যেটা লিস্ট সেটা। এখানে লিস্ট কোনটা, টি। তাহলে এই যে ফাংশনটা এটার পিরিয়ড কত হবে, পিরিয়ড ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে। তাহলে 1 মানে এটা দেখো, তাহলে এটা বলো তো কোন ফাংশন, এটা হচ্ছে ফ্র্যাকশন অফ এক্স। তাহলে ফ্র্যাকশন অফ এক্সের পিরিয়ড কত হচ্ছে, 1, মনে থাকবে। এটার যদি আমি এখন একটা গ্রাফ ড্র করি, ফ্র্যাকশন অফ এক্সের গ্রাফটা যদি তোমাদের মনে থাকে, তো দেখো আমি এখানে ধরো গ্রাফটা ড্র করছি, ঠিক আছে। এটা যেরকম করে নিতে হবে, অন্য পেজে যাবো না, কারণ অন্য পেজে আমরা নতুন কিছু করবো, ঠিক আছে। এখানে শেষ করে দেবো কনসেপ্টটা। তো দেখো ফ্র্যাকশন অফ এক্সের গ্রাফটা দেখো, যে 0 থেকে এরকম ছিল, 1 হবে না, ঠিক আছে। 1 কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আর 1 থেকে 2 অব্দি এরকম ছিল। আর এটা কী ছিল বলো তো, ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন মানে কি, ওয়াই ইকুয়ালস টু 1, 1-এর বেশি হতেই পারে না, 1কে ছুবেই না, ঠিক আছে। 1-এর বেশি হতেই পারে না, এটা 1, এটা 2, ঠিক আছে, এরকম করে চলছে। এটা এরকম আছে, ঠিক আছে। তো দেখো এটা দেখো, যেটা পিরিয়ডিক, মানে দেখো এই যে ভ্যালুগুলো, ওয়াইয়ের এই ভ্যালুগুলো একটা সার্টেন টাইম পরে পর আবার ফিরে আসছে, আবার ফিরে আসছে, বুঝলে। তাহলে এই পিরিয়ডটা কত, এই পিরিয়ডটা হচ্ছে টি ইকুয়ালস টু 1, ঠিক আছে। এক ঘর বাদে বাদে ফিরে আসবে আবার। তাহলে বুঝতে পারলে যে গ্রাফ দিয়ে আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি একটা ফাংশনের পিরিয়ড কত আর সেটা আদৌ পিরিয়ডিক কিনা, ওকে। এবার আমাদের নেক্সট যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে, আমরা বেশ কিছু ফাংশন আছে যেগুলোর গ্রাফ আমরা ড্র করতে পারবো, বা যেগুলো আমাদের অচেনা, মানে কি এটা খুবই একটা র্যান্ডাম একটা ফাংশন দিয়ে দেয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাকে কি করে বুঝতে হবে, বা আমি কি করে বুঝবো যে ওই ফাংশনটা আদৌ পিরিয়ডিক কিনা, বা পিরিয়ডিক যদি হয়ও বা তাহলে পিরিয়ডটা কত, ঠিক আছে। তো সেটার জন্য আমি এখানে একটা জিনিস আমাদের যেটা জেনে নিতে হবে সেটা নোট ডাউন করে নাও। যে পিরিয়ডগুলোর আর কি, মানে যে ফাংশনগুলোর আমরা পিরিয়ডটা গ্রাফিক্যালি আঁকতে পারি না তাদের জন্য এটা, হ্যাঁ। এটা কি করবে, ফর দোজ লেখো, ফর
those functions whose periods are not deducted by graphs. They can be judged judged by inspection method. হলো, তাহলে আমাদের ইন্সপেকশন মেথড মানে আমাদের ওইখানে ওই জিনিসটাকে চেক করেই দেখতে হবে। এরকম কোনো থিওরি তুমি আলাদা পাবে না যে তোমাকে আলাদাভাবে বলে দেওয়া থাকবে যে পিরিয়ডিক ফাংশনটা দেখেই বুঝে যাব বা গ্রাফটাকে এরকমভাবে আঁকতে হবে, ঠিক আছে? তোমাকে ইন্সপেক্ট করতে হবে। এটা এক্সাম্পল নিয়ে নিই, ঠিক আছে? একটা প্রবলেম দেখো, লেট এফ অফ এক্স বি পিরিয়ডিক, ঠিক আছে? বি পিরিয়ডিক আমাদের বলে দিয়েছে এফ অফ এক্স ফাংশনটা পিরিয়ডিক, আর কে একটা পজিটিভ রিয়েল নাম্বার, এটা আমাদের বলে দিয়েছে, ঠিক আছে? সাচ দ্যাট এফ অফ এক্স প্লাস কে ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস কে প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু 0, মানে এফ অফ এক্স পিরিয়ডিক ফাংশনটা এই কন্ডিশনটাকে সবসময় হোল্ড করে ফর অল ভ্যালুজ অফ এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এবার আমাদের যেটা প্রুফ করতে হবে যে প্রুফ দ্যাট এফ অফ এক্স ইজ এ পিরিয়ডিক উইথ পিরিয়ড 2k, এটার পিরিয়ড 2k, এটা আমাদের চেক করতে হবে এটা ট্রু নাকি ফলস, এই স্টেটমেন্টটা আমাদের চেক করতে হবে। ওকে, তো দেখো এটার জন্য আমরা কি করতে পারি, যেটা আমাদের কন্ডিশন দেবে আমাদের কী করতে হবে, ইন্সপেকশন মেথড করতে হবে, তাই তো? মানে আমাদেরকে ধরে ধরে করতে হবে, তো আমরা ধরে ধরেই করবো, কিছু করার নেই। তো দেখো আমাদের যেটা দিয়ে দিয়েছে, আমি সলিউশনটা করছি। আমাদের বলে দিয়েছে যে এফ অফ এক্স প্লাস কে প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে? ফর অল ভ্যালুজ অফ এক্স বিলংস টু আর। এখান থেকে আমি কি লিখতে পারি যে এফ অফ এক্স প্লাস কে, এটা আমি কি পাচ্ছি, মাইনাস অফ এফ অফ এক্স, তাই তো? এবার আমি যদি এক্সের জায়গায় এইটাতে যদি আমি এক্সের জায়গায় পুট এক্স ইকুয়ালস টু এক্স প্লাস কে, এটা আবার পুট করি, তাহলে দেখো এখানে এফ অফ এক্সের জায়গায় যদি এক্স প্লাস কে পুট করি তাহলে এখানে দুটো কে চলে আসছে, তাহলে এটা যাবে এক্স প্লাস 2k মাইনাস এফ অফ এক্স প্লাস কে, তাই তো? এবার দেখো এফ অফ এক্স প্লাস কে এর মান কিন্তু মাইনাস এফ অফ এক্স, এটা এই লাইনই বলছে, তাহলে এটা মাইনাস অফ এফ অফ এক্স। বুঝলে কি বললাম? এ দেখো এফ অফ এক্স প্লাস কে, এফ অফ এক্স প্লাস কে কত, ইকুয়ালস টু মাইনাস অফ এফ অফ এক্স, তাহলে আগে তো একটা মাইনাস সাইন আছে, এটা এখানে দিলাম, আর এফ অফ এক্স প্লাস কে এর জায়গায় সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম মাইনাস এফ অফ এক্স, সেটা আমি এখানে পেয়েছি বলে, ঠিক আছে? তো দেখো মাইনাস মাইনাসে কী হয়েছে, প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এফ অফ এক্স। তাহলে বুঝতে পারলে যে দেখো তুমি যদি এফ অফ এক্স প্লাস 2k করো তাহলে দেখো এফ অফ এক্স তুমি আবার ফেরত পাচ্ছ, মানে রিটার্ন হচ্ছে, ঠিক আছে? মানে এক্সের সঙ্গে তুমি যদি 2k কে অ্যাড করো তাহলে তুমি এফ অফ এক্সকে আবার ফিরে পাচ্ছ। এখান থেকে বলা যাচ্ছে যে তোমার এই ফাংশনটা এফ অফ এক্সের ফাংশনটার পিরিয়ড কত, 2k, তাই তো? তাহলে টি ইকুয়ালস টু 2k পিরিয়ড, এটাই আমাদের চেক করতে দিয়েছিল। সো দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, রাইট? তো এরকমভাবে যখন আমাদের কোনো ফাংশন দেওয়া থাকবে যেটার আমরা গ্রাফ জানি না, দেখো এখানে এফ অফ এক্স কিন্তু কোনো এক্সপ্রেশনই দেওয়া নেই এখানে, ঠিক আছে? তো সুতরাং বেটার হচ্ছে কি যে যেহেতু এক্সপ্রেশন দেওয়া নেই তোমাকে তখন সেখানে ইন্সপেকশন মেথড করে করতে হবে, ধরে ধরে করতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা কিছু স্ট্যান্ডার্ড রেজাল্টস জানবো, যে কিছু ফাংশন তাদের পিরিয়ড কী কী হয়, ঠিক আছে? তো এগুলো না, যেগুলো লেখা আছে সেগুলো ভালো মতো নোট ডাউন করে নেবে, তার কারণ এগুলো তোমাদের যে কোনো প্রবলেম সলভে কাজে লাগতে পারে, আর ভালো মতো লিখবে, হ্যাঁ? তাহলে আমরা কি দেখবো এবার, সাম স্ট্যান্ডার্ড রেজাল্টস অন পিরিয়ডিক ফাংশন। ঠিক আছে, ফার্স্টে আমাদের যে ফাংশন আমরা দেখব সেটা ধরে নাও সাইন টু দি পাওয়ার এন এক্স বা কস টু দি পাওয়ার এন এক্স, ঠিক আছে? একই সঙ্গে
সাইনের হচ্ছে কি তোমার কোসেক, কোসেক টু দি পাওয়ার এন এক্স বা সেক টু দি পাওয়ার এন এক্স, ঠিক আছে। এই ফাংশনগুলোর পিরিয়ড পাই হবে ইফ এন ইকুয়ালস টু ইভেন নাম্বার, ঠিক আছে। আবার এই ফাংশনগুলোর পিরিয়ড 2π হবে ইফ n ইকুয়ালস টু অড নাম্বার, ঠিক আছে। n যদি অড নাম্বার হয় তাহলে এই ফাংশনগুলোর পিরিয়ড 2π হচ্ছে। অড প্লাস ফ্র্যাকশান, ফ্র্যাকশানটাও লিখে নাও, ঠিক আছে। যদি ফ্র্যাকশান হয় তাহলেও এদের পিরিয়ডটা কী হবে, 2π হবে, ঠিক আছে। দেখো এই কিছুক্ষণ আগে আমি যেটা দেখলাম, মানে আপনি একটা এক্সাম্পল দিলাম না সাইন এক্সের, তাই না, এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, তাতে দেখো এর পাওয়ারটা কত ছিল 1, তারপরে এটা 1টা অড না ইভেন, অড, অড হলে কী হয় 2π, তার জন্য পিরিয়ড কী হয়েছিল 2π। এবার যদি তোমাকে, তুমি এবার যে কোনো, মানে এবার এই জিনিসটা তুমি যদি মনে রাখতে পারো, এবার আমি যদি তোমাকে বলি যে সাইন স্কোয়ার এক্স এর পিরিয়ড কত, তুমি কি দেখবে পাওয়ারটা কত আছে 2, 2টা কি অড না ইভেন, ইভেন, ইভেন হলে কী হয় পাই, তাহলে কী হয়ে যাবে পাই, ঠিক আছে। এবার ধরো কী বলবো, ধরো সাইন টু দি পাওয়ার সাইন, সাইন অফ রুট এক্স, দেখো সাইন অফ রুট এক্স, এখানে দেখো রুট এক্স মানে অ্যাঙ্গেলটা রুট আছে, আমাদের এখানে কিন্তু যে পাওয়ারগুলো আছে সেটা কিন্তু রেশিওটার, মানে অ্যাঙ্গেলের রেশিওটার পাওয়ার, মানে কি সাইন টু দি পাওয়ার এন এক্স মানে সাইন এক্স হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। সাইন টু দি পাওয়ার এন এক্স মানে হচ্ছে কি সাইন এক্স হোল টু দি পাওয়ার এন, মানে পাওয়ারটা আমি সাইনের ওপরে হচ্ছে, অ্যাঙ্গেলটার উপরে না, ঠিক আছে। এখানে দেখো যে সাইন অফ রুট এক্স আছে, এখানে কিন্তু এক্সের পাওয়ারটা যে ফ্র্যাকশান, এক্সের মানে এই এক্সের পাওয়ারটা যে ফ্র্যাকশান সেটা কিন্তু অ্যাঙ্গেলের পাওয়ার ফ্র্যাকশান, অ্যাঙ্গেলের পাওয়ার কী হবে তাহলে কী হয় সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমি কোনো পিরিয়ড আমি পাবো না, ঠিক আছে, এটা পিরিয়ড হবেই না, এটা কোনো পিরিয়ডিক ফাংশন হবেই না। কিন্তু আমাকে যদি এরকম দেওয়া থাকতো রুট ওভার সাইন এক্স, ঠিক আছে, রুট ওভার সাইন এক্স মানে কি, এটা কিন্তু সাইন টু দি পাওয়ার হাফ এক্স, মানে কি ফ্র্যাকশান আছে, ফ্র্যাকশান থাকলে কী হয়, ফ্র্যাকশান মানে 2π, তাহলে এর পিরিয়ড কত হয়ে যাবে 2π, ঠিক আছে। তাহলে দেখলে সাইন স্কোয়ার এক্সের পিরিয়ড পাই, সাইন টু দি পাওয়ার হাফ এক্স মানে রুট ওভার সাইন এক্সের পিরিয়ড 2π, অথবা তুমি ধরো কস কিউব এক্স মানে কি পাওয়ারটা অড আছে, অড মানে কী হয়ে যাবে 2π, ঠিক আছে। তো বুঝতে পারলে যে এইভাবে আমরা এই চারটে যে ট্রিগোনোমেট্রিক রেশিও আছে সেগুলোর পিরিয়ড আমরা বের করব, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট চলে আসি, আমাদের নেক্সট টাইপ নাম্বার 2, ধরো tan টু দি পাওয়ার এন এক্স আর cot টু দি পাওয়ার এন এক্স, এই দুটোই বাকি ছিল। এই দুটোর পিরিয়ড হবে পাই, সেটা এন এর ভ্যালু ইভেন হোক আর অড হোক, ঠিক আছে। ইভেন আর অড যাই হোক না কেন কী হবে, tan টু দি পাওয়ার এন এক্স বা cot টু দি পাওয়ার এন এক্স এই দুটোরই পিরিয়ড হয়ে যাবে পাই, ওকে। নেক্সট নাম্বার 3তে মড সাইন এক্স, মড কস এক্স, মড tan এক্স, মড cot এক্স, মড কোসেক এক্স, মড সেক এক্স, মড দিয়ে থাকলেই এর পিরিয়ড হয়ে যাবে পাই, ঠিক আছে। নাম্বার 4 নেক্সট, মড সবসময় পজিটিভ হচ্ছে তো তার জন্য শুধু পাই হচ্ছে, ওকে। ফ্র্যাকশন অফ এক্স, ফ্র্যাকশন অফ এক্স মানে কি এক্স মাইনাস বক্স এক্স, এটার পিরিয়ড আমরা কিন্তু বের করেছি, তাই না। এর পিরিয়ড কত হয়ে যাচ্ছে তোমার t ইকুয়ালস টু 1, এর পিরিয়ড হয়ে যাচ্ছে তোমার 1। নেক্সট অ্যালজেব্রিক ফাংশন,
অ্যালজেব্রিক ফাংশন এটার কোনো প্রপার পিরিয়ড তুমি পাবে না, ঠিক আছে। নেক্সট, এফ অফ এক্স যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট মানে কি, দেখো ভ্যালুটা তুমি এক্সের ভ্যালু যাই না কেন, মানে তুমি এক্সের ভ্যালু যত চেঞ্জ করো না কেন ভ্যালুটার কোনো চেঞ্জই হবে না, মানে রিপিট কন্টিনিউয়াসলি হতে থাকবে। তাহলে এটা কি হচ্ছে, পিরিয়ডিক উইথ নো ফান্ডামেন্টাল পিরিয়ড। আচ্ছা, ফান্ডামেন্টাল পিরিয়ড আমি এই টার্মটা ইউজ করলাম। এই যে তোমরা যারা ইন্টারভিউ দিচ্ছ, ঠিক আছে, তাদের কিন্তু এরকম কিছু বেসিক জিনিস মানে ধরতে পারে। ফান্ডামেন্টাল পিরিয়ড কনসেপ্টটা কি? ফান্ডামেন্টাল পিরিয়ডটা হচ্ছে আমাদের যে ফার্স্টে আমরা থিওরি পড়েছি, সেখানে দেখো আমাদের লেখা ছিল যে কোনো একটা ফাংশনের পিরিয়ড যখন বলা হবে, মানে টি এর ভ্যালুটা সেটা কিন্তু লিস্ট হবে। তো এই যে লিস্ট ভ্যালুটা, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল ভ্যালু, পিরিয়ডের ফান্ডামেন্টাল ভ্যালু, ঠিক আছে। মানে এতগুলো ভ্যালু থাকা সত্ত্বেও আমরা যে ভ্যালুটাকে নিয়ে কাজ করব সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল ভ্যালু। ক্লিয়ার? তো দেখো এই টোটাল 6টা টাইপের ফাংশনের আমাদের পিরিয়ডিক ফাংশন আমাদের জানা দরকার ছিল, তো আমরা জেনেছি। এবার আমরা বেস্ট কতগুলো এক্সাম্পল দেখে নেব। আচ্ছা, এক্সাম্পল দেখার আগে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে পিরিয়ডিক ফাংশনের প্রপার্টিসগুলো একটু জেনে নেবো, ঠিক আছে। পিরিয়ডিক ফাংশনের প্রপার্টিসের মধ্যে দেখো ভালো মতো এগুলো নোট ডাউন করে নেবে, হ্যাঁ, পিরিয়ডিক ফাংশনের প্রপার্টিসগুলো। নাম্বার 1 প্রপার্টি বলছে, যদি এফ অফ এক্স একটা পিরিয়ডিক ফাংশন হয় আর ওর পিরিয়ডটা যদি হয় তোমার টি, ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে সি একটা কনস্ট্যান্ট ইন্টু এফ অফ এক্স। মানে তুমি যদি ওই পিরিয়ডিক ফাংশনটার সঙ্গে একটা কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করে দাও তাহলেও তার পিরিয়ড হবে টি, ঠিক আছে। নেক্সট, ধরো তুমি ফাংশনটার মধ্যে এক্স প্লাস সি করে দিয়েছো, ঠিক আছে, তখনও কিন্তু পিরিয়ড হবে টি। ধরো তুমি এফ অফ এক্স প্লাস মাইনাস সি করে দিয়েছো, ফাংশনটার সঙ্গে একটা কনস্ট্যান্টকে যোগ বিয়োগ করে দিয়েছো, তাহলেও পিরিয়ড হবে টি, ঠিক আছে। এগুলো এবার আমি তোমাকে একটা এক্সাম্পল যদি দিই, ঠিক আছে। ধরো আমরা কি জানি যে সাইন এক্স পাওয়ার কি আছে 1, অড হলে কি হয়, পিরিয়ড কি হয় 2π, তাই তো, ইভেন হলে পাই। আচ্ছা, এটা আমি যদি বলি 5 সাইন এক্স, তার পিরিয়ড কত, মানে দেখো 5টা মাল্টিপল আছে, তাহলে আলাদা কিছু চেঞ্জ হবে না, এটা কিন্তু পিরিয়ড হয়ে যাবে তোমার সেই 2πই হবে, ঠিক আছে। আচ্ছা, যদি বলি 5 সাইন এক্স প্লাস 3, তার পিরিয়ড কত, তার পিরিয়ড হবে 2π, আলাদা কিছু হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা যদি এটাকে গ্রাফিক্যালি যদি আমি দেখাই তাহলে দেখো বুঝতে পারবে মেন কনসেপ্টটা কী হচ্ছে এখানে। দেখো সাইন এক্সের গ্রাফ যদি দেখো, এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ, এদিকে যাচ্ছে, ঠিক আছে। এটা কি হলো, এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ হলো, ওকে। এবার দেখো 5 সাইন এক্স, আচ্ছা, সাইন এক্সের গ্রাফে ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু তোমার -1। এবার 5 সাইন এক্সের গ্রাফ যদি দেখো তাহলে এখানে তোমার ম্যাক্সিমাম ভ্যালুটা কী হবে, 5 টাইমস হয়ে যাবে, ঠিক আছে, মানে হয়ে যাবে তোমার +5, আর মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে -5, কিন্তু প্যাটার্নটা সেম থাকবে, প্যাটার্নটার আলাদা কিছু হবে না, ম্যাগনিচিউডের সঙ্গে শুধু 5 টাইমস, ম্যাগনিচিউডটা শুধুমাত্র এটা ধর এরকম ছিল, এটা এরকম হয়ে গেল, কিন্তু এটা কি বলবো, এই যে টাইমিংটা এটা চেঞ্জ হবে না, ফেজের কোনো চেঞ্জ হবে না, অ্যাম্পলিটিউডটা হাই লো হবে কিন্তু ফেজের কোনো চেঞ্জ হবে না। যদি তুমি +c করো, ধরো +3 যেটা করছিলাম, তাহলে কি এই +3 মানে কি একটুখানি এদিকে সরে যাবে, কিন্তু রিপিটেশন মানে ফেজের কোনো চেঞ্জ হবে না। এদিকে সরে যাবে মানে কি, এদিকে সরে যাবে মানে ধরো এরকম হচ্ছে, ধরো এদিক থেকে হচ্ছে, ঠিক আছে, কিন্তু রিপিটেশন মানে ধরো এখান থেকে শুরু করে যে এখানে, এই যে তুমি এই যে এখানে যে পাচ্ছ এইটার থেকে এটার লেন্থটাই তো, মানে এখান থেকে শুরু করে এটা এই দুটোর দূরত্বটাই তো আমার পিরিয়ড নাকি, এই পিরিয়ডটা কিন্তু আমাকে সেই আমি 2πই পাবো, আলাদা কিছু পাবো না,
ঠিক আছে, ভেবো না যে এটা একটুখানি একটু সরে আসলে বলে তো কিছু অ্যাড হবে, আমাদের সেটাতে আমাদের কোনো দরকার নেই। দরকার হচ্ছে আমাদের এই ভ্যালুটা আমরা কতক্ষণ বাদে গিয়ে পাবো, 2 পাই বাদে গিয়েই পাবো। তাহলে আমি মাল্টিপ্লাই করছি না যোগ করছি, তাতে কিছু আসে যায় না। ঠিক আছে, যেটা ফান্ডামেন্টাল পিরিয়ড সেটা কন্টিনিউ থাকবে। কেন? তার কারণ এই যে তুমি দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিস, মানে কি এগুলো হচ্ছে তোমার অ্যাঙ্গেলের ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, অ্যাম্পলিচিউডের ভ্যালু চেঞ্জ হওয়ার উপরে কিচ্ছু ডিপেন্ড করে না পিরিয়ডিসিটি, অ্যাঙ্গেলের ভ্যালুর উপর ডিপেন্ড করে। মানে কি বলতে চাইছি, মানে হচ্ছে চলে আসছে আমাদের নেক্সট প্রপার্টি। ধরো আমরা কি জানি যে ধরো এফ অফ এক্সের পিরিয়ড টি, এটা আমাদের বলে দেওয়া আছে। এবার ধরো তোমাকে বলে দিয়েছে এফ অফ সি এক্স প্লাস ডি এর পিরিয়ড কত হবে। এর পিরিয়ড হবে, দেখো অ্যাঙ্গেলটার সঙ্গে কি মাল্টিপ্লাই আছে, অ্যাঙ্গেলের সঙ্গে সি মাল্টিপ্লাই আছে, তাহলে পিরিয়ডটা সি কমে যাবে, মানে এটা কী হবে 2 পাই বাই মড অফ সি। ঠিক আছে, এটার আগে যদি কে থাকে মাল্টিপ্লাই কে ইন্টু এফ অফ, কিচ্ছু এসে যায় না, এক্সের সঙ্গে কত গুণ আছে সেটা দেখবো, তার মড ভ্যালুটা নেবো, সেটা দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, এগুলোকে স্কেলিং বলে, সরি এটাগুলোকে ওয়ান টাইপ অফ স্কেলিং বলে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এফ অফ এক্স একটা ফাংশন আছে যেটা তোমাকে বলছে যে 7 ইন্টু সাইন অফ 2x প্লাস পাই বাই 9, এটা একটা ফাংশন। ঠিক আছে, এইটার পিরিয়ড কত হবে, আমরা কি জানি সাইন এক্সের পিরিয়ড কত 2 পাই। তাহলে এখানে দেখো এক্সের সঙ্গে কত মাল্টিপ্লাই আছে 2, তাহলে আমরা কি লিখবো 2 পাই বাই মড অফ 2, মডিউলাস অফ 2 নিজেই একটা পজিটিভ নাম্বার, তাহলে মড 2 এর ভ্যালু হবে 2, তাহলে 2 কেটে গেল, পড়ে থাকে কত পাই, তাহলে এই টোটাল ফাংশনটার পিরিয়ডিসিটি হবে পাই। ওকে, তো এইভাবে আমরা যে কোনো জিনিসের পিরিয়ডিসিটি বের করব, মানে যারা আর কি এরকমভাবে মেনটেন করবে। মানে মনে থাকবে জানো যে তুমি যে কোনো একটা ফাংশনের সঙ্গে যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করো, অ্যাঙ্গেলের সঙ্গে কোনো কনস্ট্যান্ট যোগ করো, বা ওই ফাংশনের সঙ্গে কোনো কনস্ট্যান্ট যোগ বা বিয়োগ করো, তাহলে পিরিয়ডিসিটি ডাজ নট চেঞ্জ। বাট যদি অ্যাঙ্গেলটার সঙ্গে যদি কিছু জিনিস স্কেল আপ করো, মানে কি মাল্টিপ্লাই করো, ভাগ করো, ঠিক আছে, এটা যদি এক্স বাই সি হয়ে যেত, তাহলে কিন্তু এটা মড অফ 1/c, মানে সিটা উপরে গুণ হয়ে যেত। ঠিক আছে, তো এরকমভাবে এই জিনিসগুলোকে বুঝতে হবে। ওকে, তো দেখো নেক্সট প্রপার্টি যদি আমরা দেখি, প্রপার্টিজ নাম্বার 3। নেক্সট প্রপার্টিতে বলছি, ধরো দুটো ফাংশন আছে, একটা হচ্ছে f1x যার পিরিয়ড t1, আর একটা আছে f2x, এটার পিরিয়ড তোমার t2। ঠিক আছে, এবার তোমাকে একটা ফাংশন দিয়ে দিচ্ছে h অফ এক্স। এই h অফ এক্স ফাংশনটা f1x আর f2x এই দুটো ফাংশনের অ্যাডিশন করে পাওয়া যায়। এবার বলছে যে আমাদের পিরিয়ডিসিটি বের করতে হবে, পিরিয়ড অফ h অফ এক্স কত হবে সেটা আমাদের বের করতে হবে। এরকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা দুটো রেজাল্ট পেতে পারি। ঠিক আছে, কি কি দেখো, আমাদের যখনই বলবে যে পিরিয়ড বের করতে, তখন আমাদের এলসিএম করতে হবে, দুটো পিরিয়ডের এলসিএম করতে হবে। ঠিক আছে, এলসিএম অফ t1 t2, t1 আর t2 ফাংশন দুটোর, t1 আর t2 ভ্যালু দুটোর এলসিএম বের করতে হবে। কখন না, ইফ h অফ এক্স ইজ নট অ্যান ইভেন ফাংশন, যদি h অফ এক্স ফাংশনটা যদি ইভেন না হয়। আচ্ছা, ইভেন মানে কি, আগের ভিডিওতে আমি বলেছিলাম ইভেন মানে কি এফ অফ এক্স কখন ইভেন হবে, যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স হবে। যদি এই কন্ডিশনটা হোল্ড করে তাহলে কি হচ্ছে ইভেন। তার মানে ইভেন ফাংশন যদি না হয়, তাহলে যদি অড ফাংশন হয় বা কোনো রকম ফাংশনে যদি না হয়, তখন তোমাকে কিন্তু দুটো ফাংশন যে দেওয়া আছে f1x আর f2x তাদের অ্যাডিশন করে যে h অফ এক্সটা পাবে, সেই দুটো ফাংশনের ইন্ডিভিজুয়াল যে টাইম পিরিয়ড তাদের এলসিএম নিতে হবে। কী করে এলসিএম নেওয়া হয় সেটা পরে দেখছি, কিন্তু একটা জিনিস খালি এখন জেনে রাখো যে এলসিএমটা নেওয়া হবে। ঠিক আছে, অথবা আর কি হতে পারে, আর হতে পারে তোমার হাফ ইন্টু এলসিএম অফ t1, t2। এটা কখন নেব, যখন f1x অ্যান্ড f2x, মানে যে দুটো ফাংশন দিয়ে h অফ এক্সটা হচ্ছে, মানে এফ অফ এক্সটা যে দুটো ফাংশনের কম্পোনেন্ট আর কি নিয়ে তৈরি হচ্ছে, তারা যদি কমপ্লিমেন্টারি ফাংশন হয়,
কমপ্লিমেন্টারি পেয়ার হয়, ঠিক আছে, কমপ্লিমেন্টারি পেয়ার ওয়াইজ কম্পেয়ারেবল ফাংশন। এটার মানেটা কি? এটার মানে বলছে যে কমপ্লিমেন্টারি ফাংশন হতে হবে, মানে কি, ধরো সাইন এক্স, তার কমপ্লিমেন্ট কী বলো তো, কস এক্স, তাই না? তো এরকম যে যদি দুটো ফাংশন যদি কমপ্লিমেন্টারি থাকে তখন কিন্তু আমরা কী করবো, পিরিয়ড দুটোকে নিয়ে তাদের এলসিএম নেব, এলসিএমটাকে হাফ করে দেবো, ঠিক আছে? তো এই দুটো খুবই ভাইটাল জিনিস, এই দুটো একটু নোট ডাউন করে নেবে ভালো মতো। হ্যাঁ, এরপরে আমি দেখবো যে এই যে কোনো দুটো আলাদা আলাদা ফাংশন দেওয়া থাকলে তাদের পিরিয়ড দুটো নিয়ে কী করে এলসিএম বের করতে হয় তার মেথডটা। ওকে, এটা নোট ডাউন করা হয়ে গেছে? ওকে, তো চলো আমরা জাস্ট দেখে নেবো। ধরো আমাদের বলেছে যে এলসিএম, আমাদের তিনটে ফাংশন আছে, সেই তিনটে ফাংশনের পিরিয়ডগুলো হচ্ছে ধর 2π/3, π/6 আর π/12। এই তিনটে হচ্ছে, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3, ঠিক আছে? এবার এই তিনটে ফাংশনের আমাদের এলসিএম বের করতে, তিনটে ফাংশনের পিরিয়ডের, এই তিনটে পিরিয়ডের আমাদের এলসিএম বের করতে হবে। তো এলসিএমের ফ্র্যাকশান, যখনই তুমি ফ্র্যাকশানের এলসিএম নেবে তখন যেন মনে থাকে, এটা একটু দেখবে, এলসিএম অফ, ধরো ফ্র্যাকশানগুলো আমি লিখছি a/b, c/d, e/f, কী হয়ে যাবে, এলসিএম অফ, এটা হচ্ছে এলসিএম অফ নিউমিনেটর যে আছে সেগুলোর এলসিএম a c e, আর ডিনোমিনেটর যেগুলো আছে সেগুলোর HCF b d f, মনে থাকবে? তাহলে এটা যদি এখানে করি তাহলে দেখো এলসিএম অফ 2π তার এলসিএম, ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপল কি হচ্ছে 2π, তাই তো? তাহলে এলসিএম অফ 2π কত হচ্ছে 2π, আর HCF অফ 3, 6, 12 কত হচ্ছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর 3, তাহলে কত হচ্ছে পিরিয়ডটা, t = 2π/3। ওকে, বোঝাতে পারলাম? তাহলে এইভাবে আমরা যে কোনো ফ্র্যাকশানে যখন আমাদের থাকবে পিরিয়ডগুলো তাদের এলসিএম বের করব। ওকে, তো দেখো নেক্সট আমাদের এই এলসিএম রিলেটেডই আমরা যদি নেক্সট পয়েন্টটা দেখি, যে এলসিএম অফ রেশনাল নাম্বারস উইথ রেশনাল নাম্বার ইজ পসিবল, ঠিক আছে? ধরো তোমাকে দুটো ফাংশন দেওয়া আছে, যে দুটো ফাংশনের তোমাদের যে দুটো ফাংশনের পিরিয়ড তুমি জানো, আর সেই পিরিয়ড দুটোই হচ্ছে রেশনাল নাম্বার, তখন কিন্তু তুমি সেই দুটো ফাংশনের পিরিয়ডের এলসিএম বের করতে পারবে, কারণ সেটা পসিবল। যদি দেখা যায় একটা পিরিয়ড রেশনাল, একটা ইরেশনাল, তখন কিন্তু তুমি করতে পারবে না। সেটা আমি লেখাচ্ছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি বলছি, এলসিএম অফ রেশনাল উইথ রেশনাল ইজ পসিবল। ওকে, অ্যান্ড এলসিএম অফ irrational with irrational is possible. Okay, but LCM of rational and irrational is not possible. এইটা ভালো মতো দেখে নাও, রেশনালের সঙ্গে ইরেশনাল কিন্তু পসিবল না। তোমাকে যে কোনো ফাংশন দিলে তুমি খালি এই দুটো আগে চেক করবে, তাহলে তোমার খাটনিটা অনেক টাকা কমে যাবে। রেশনাল নাকি ইরেশনাল আগেই পিরিয়ড বের করতে যাবে না, রেশনাল নাকি ইরেশনাল চেক করবে। যদি রেশনাল ইরেশনাল মিলিয়ে থাকে তাহলে লিখে দেবে ডাইরেক্ট দ্য পিরিয়ড ডাজ নট এক্সিস্ট। নেক্সট যদি দেখা যায় দুটো ইরেশনাল, তখন তোমাকে বের করতেই হবে। যদি দুটো রেশনাল থাকে তখনও তোমাকে টাইম পিরিয়ডটা বের করতেই হবে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই, ধরো এলসিএম অফ 2π, 1 আর 6π। দেখো 2π ইরেশনাল কারণ পাই ইরেশনাল, 6π ইরেশনাল কারণ পাই ইরেশনাল, কিন্তু 1টা রেশনাল নাম্বার। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু কী হবে, ইজ নট পসিবল, এলসিএম ইজ নট পসিবল। এই জিনিসটার কথাই বলছিলাম। ওকে, তো এই তিনটে পয়েন্ট কিন্তু খুবই ভাইটাল। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে পিরিয়ডিসিটি অফ কনস্ট্যান্ট ফাংশন।
একটা কনস্ট্যান্ট ফাংশনের পিরিয়ডিসিটি আমরা কী করে বের করব? একটা জিনিস খেয়াল রাখবে যে কনস্ট্যান্ট ফাংশনের পিরিয়ডিসিটির জন্য স্টার দিয়ে লিখে রাখো যে এলসিএম রুল, দ্য এলসিএম রুল ইজ নট অ্যাপ্লিকেবল। ওকে, কখন? ইফ দ্য ফাংশন reduces to constant. ওকে, একটা এক্সাম্পল নিই। ধরো এফ অফ এক্স কী আছে? এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। এবার আমাদের কী করতে হবে? পিরিয়ডিকটা বের করতে হবে, এদের পিরিয়ডিসিটি। এবার আমি কি জানি যে দেখো দুটো ফাংশনের অ্যাড হচ্ছে, দুটো ফাংশন অ্যাড হচ্ছে, প্লাস এই দুটো ফাংশনে এরা কি হচ্ছে? এরা ইভেন ফাংশন, দুটো ইভেন যোগ করলে ইভেন পাচ্ছি, তাহলে এরা ইভেন হচ্ছে। আর এটা কমপ্লিমেন্টারি ফাংশন, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু এলসিএম অফ টি ওয়ান আর টি টু। দেখো সাইন স্কোয়ার এক্স এটা পাওয়ারে ইভেন আছে, পাওয়ারটা যদি ইভেন থাকে তাহলে আমরা কি জানি? পিরিয়ডিসিটি টি ওয়ান ইকুয়ালস টু পাই। আর কস স্কোয়ার এক্সেরও পাওয়ারটা ইভেন আছে, তাহলে পিরিয়ডিসিটি হয়ে যাচ্ছে পাই। তাহলে এলসিএম অফ টি ওয়ান কমা টি টু মানে এলসিএম অফ পাই কমা পাই কী হয়ে যাচ্ছে? পাই। তাহলে আমি কী বলতে পারি? টোটাল ফাংশনটার এলসিএম না, পিরিয়ডিসিটি টি অফ এফ অফ এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? হাফ ইন্টু পাই, দ্যাট ইজ পাই বাই টু। এটাই হওয়ার কথা তো? না, এটা হবে না। কেন? তার কারণ আমি দেখো এখানে বলেছি এলসিএম রুল ইজ নট অ্যাপ্লিকেবল ইফ দ্য ফাংশন রিডিউসেস টু কনস্ট্যান্ট। এবার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এটা তো একটা আইডেন্টিটি, ইকুয়ালস টু 1 হয়ে যায়। আমরা জানি এটা কমপ্লিমেন্টারি ফাংশন দুটো, এই দুটোর স্কোয়ারের অ্যাডিশন কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, এটা এখানে অ্যাপ্লাই হবে না। ওকে, তাহলে আমরা কী বলে দেবো এটার ক্ষেত্রে? এই টোটাল ক্যালকুলেশনটা ইট ইজ ইনভ্যালিড ক্যালকুলেশন। ওকে, সো লিখে দেবো পিরিয়ড ইজ আনডিটারমাইন্ড। পিরিয়ড ইজ আনডিটারমাইন্ড। ওকে, নেক্সট আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখে নিই, আমাদের থিওরিটা মোটামুটি এগিয়েছে অনেকটা। এবার কয়েকটা এক্সাম্পল দেখে নিলে টোটাল থিওরিটা একটা ক্ল্যারিটিতে পৌঁছাবে। ধরো পিরিয়ডিক ফাংশনের যে প্রপার্টিসগুলো দেখলাম তার উপরে বেস করে কতগুলো এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। ধরো এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স আর ফ্র্যাকশন অফ এক্স, এটার পিরিয়ডিসিটি আমাদের বের করতে দিয়েছে। ফাইন্ড দ্য পিরিয়ড অফ দিস ফাংশন। ওকে, তো দেখো আমি এটার পিরিয়ড বের করব টি ওয়ান কত? সাইন এক্সের পিরিয়ড পাওয়ারে কত আছে? 1 মানে কি? অড মানে 2 পাই। এটা ফ্র্যাকশন অফ এক্সের পিরিয়ড কত? 1। তাহলে আমাকে কি করতে হবে? এলসিএম অফ 2 পাই আর 1। 2 পাইটা ইরেশনাল নাম্বার, 1টা রেশনাল নাম্বার। রেশনাল আর ইরেশনাল নাম্বারের এলসিএম করা যায় না, তাহলে এফ অফ এক্স, তাহলে পিরিয়ড ডাজ নট এক্সিস্ট। রাইট, বোঝা গেল? ওকে, নেক্সট একটা এক্সাম্পল দেখো। বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু tan 3x প্লাস সাইন অফ এক্স বাই 3। ওকে, এইটার পিরিয়ড বের করতে দিয়েছে। tan 3x আমরা কি জানি? tan x এর পিরিয়ড কত? tan এর পাওয়ার ইভেন থাকুক বা অড থাকুক, tan এর পিরিয়ড কত হয়ে যাচ্ছে? পাই। তাহলে tan 3x তার পিরিয়ড কী হয়ে যায়? t1 ইকুয়ালস টু কী যাবে? পাই বাই মড 3 মানে পাই বাই 3। রাইট, এবার আমি চলে আসি সাইন অফ এক্স বাই 3 এর। দেখো সাইন এক্সের পিরিয়ড কত হয়? সাইন এক্সের পিরিয়ড হয়ে যাচ্ছে 2 পাই, কারণ পাওয়ারে আছে 1 মানে অড। তাহলে সাইন অফ এক্স বাই 3 তার পিরিয়ড কত হয়ে যাবে? টি টু ইকুয়ালস টু 2 পাই বাই মড অফ 1 বাই 3। তাহলে দেখো এটা যদি করো তাহলে এই 3টা উপরে উঠে যাবে, হয়ে যাবে 6 পাই। ওকে, তাহলে 6 পাই আর পাই বাই 3 এই দুটোর আমাদের এলসিএম নিতে হবে, তাই তো? তাহলে দেখো এলসিএম অফ কত ছিল?
π/3 আর 6π। তাহলে দেখো π/3, 6π। 6π মানে কি 6π/1। এলসিএম করলে কি হয়, এলসিএম অফ নিউমিনেটর মানে কি π, 6π ডিভাইডেড বাই HCF অফ ডিনোমিনেটর মানে 3, 1। তাহলে লোয়েস্ট কমন মাল্টিপল অফ π অ্যান্ড 6π ইজ 6π অ্যান্ড হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 3, 1 ইজ 1, দ্যাট মিনস 6π। তো টোটাল ফাংশনটার পিরিয়ড হয়ে যাচ্ছে তোমার 6π। ওকে, তো এইটা ছিল আমাদের পিরিয়ডিক ফাংশনের টোটাল থিওরি। আই হোপ যে তোমরা পিরিয়ডিক ফাংশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাও অথবা মেসেজ করো। আর পিরিয়ডিক ফাংশনের আমার মনে হয় না আর কোনো অসুবিধা থাকার কথা। এরপরে শুধুমাত্র আমরা প্রবলেম যত সলভ করবো আমরা বুঝতে পারবো। ওকে, থিওরি কিন্তু এতটাই আছে। তো টোটাল থিওরিটাকে নোট ডাউন করে নাও। আর এরপরে আর খুবই অল্প জিনিস বাকি আছে ফাংশন টপিকটা। ক্যালকুলাসের একটা হিউজ, ক্যালকুলাস জানো যে একটা হিউজ পোর্শন, রাইট? তো ক্যালকুলাসে ঢোকার আগে তোমাকে কিন্তু ফাংশনটাকে ক্লিয়ার করে নিতেই হবে, ঠিক আছে? এই তার জন্যই এত টাইম দেওয়া হচ্ছে, ফাংশনটাকে এতটা ডিটেলসে পড়ানো হচ্ছে, যাতে ক্যালকুলাসটা বোঝানোর সময় অসুবিধা না হয়। ওকে, তো চলো টাটা।